কেউ আপনাকে গালি দিল, কষ্ট দিল, ইচ্ছাই কিংবা অনিচ্ছায়, উত্তর দিবেন না, চুপ করে থাকবেন, ধৈর্য ধরবেন। এই ধৈর্যটা একদিন আপনাকে সফলতা পর্যন্ত পৌঁছায় দিবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। আপনাকে কোন একটা কথা বলল যেটা আপনার অন্তরকে আঘাত করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, যেটা আপনার সহ্য হয়নি। এতদিন আমরা কি করেছি? প্রতি উত্তর দিয়েছি, একটা বললে 10টা শুনেছি, ঠিক না? মনে রাখবেন, কোন কথায় কষ্ট পেয়ে উত্তর না দেওয়াটা, কানের মধ্যে না নেওয়াটাও একটা উত্তর। কেউ আপনাকে কোন একটা কথা বলেছে, আপনার কষ্ট লেগেছে, এই কথাটা আপনি শুনেও না শোনার ভাব করে রেখেছেন, না শোনার ভাবে থেকেছেন, না শোনার ভান করে রয়েছেন, এটাও কিন্তু এক প্রকার উত্তর হয়ে গেছে। উত্তর দিয়ে তো দেখলাম, একটা গালি 2টা শুনাইলাম, 2টা গালি 4টা শুনাইলাম, লাভটা কি হলো? একটা মারলো, 2টা মারলাম, লাভটা কি হলো? নীরব, চুপ, একদম চুপ। আল্লাহর কাছে বিচার দেন, আল্লাহ ন্যায় বিচারক তুমি, আমি কিছুই বলবো না, কি হচ্ছে কেন হচ্ছে সব তুমি জানো, উত্তম বিচারক তুমি, আমার দরবারে ছেড়ে দিলাম। দেখবেন যে আপনার পক্ষ হয়ে সময় সাপেক্ষে আল্লাহ পাক উত্তম বিচার আপনার পক্ষে রায় করে দিবেন। কিন্তু কি? নীরব, বেশি কষ্ট লাগলে কোনো কথাই শুনো না শোনার ভাব করে থাকবো। একটা কথা মনে রাখবেন, কেউ যদি আপনাকে সারা দিনভর প্রশংসা করে, আপনি আসমানে উঠবেন না। কেউ যদি আপনাকে সারা দিনভর বদনাম করে, আপনি মাটির নিচেও যাবেন না। আপনার অবস্থান কিন্তু আপনার কাছেই থাকবে। কথা বলেন ঠিক না? তো কারো প্রশংসার মধ্যে আহামরি খুশি হওয়ারও কিছু নাই, আবার কারো বদনামের মধ্যে একদম মন খারাপ করে নিজের লাইফ শেষ এরকম করারও কিছু নাই। আপনার জীবন আপনাকে দিয়েছেন আল্লাহ, একা দুনিয়াতে পাঠিয়েছেন, একা দুনিয়া থেকে যাবেন। তার মানে আল্লাহ পাক আপনাকে শিখাই দিচ্ছেন, আল্লাহ পাক আপনাকে বুঝাই দিচ্ছেন, আল্লাহ পাক আপনাকে জানাই দিচ্ছেন, বান্দারে তোর জীবনের জন্য তুই একাই যথেষ্ট, কারো দরকার নাই। সুখ তোর কাছে, তুই চাইলে তোর সুখ আবিষ্কার করতে পারিস। সুখ কখনো ধন সম্পদ কিংবা ব্যক্তির কাছে থাকে না। আপনি মনে করছেন বলে ব্যক্তির কাছে, আপনি মনে করছেন বলে আপনি জিনিসের কাছে সুখ মনে করছেন, সুখ